রাষ্ট্রপতির সানুগ্রহ সুপারিশ গ্রহণ করা হয়েছে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি মাননীয় সংসদ সদস্য সহকর্মীকে বলতে চাই, এই বিলটি মহান সংসদে পাস না হলে আসলে কারা আবার ক্ষমতায় ফিরে আসবে এটা কিন্তু বিবেচনার বিষয়। ওনারা কাদেরকে আবার ক্ষমতায় ফিরে আনতে চাচ্ছে? রক্ত পিপাসু জুলাই আগস্ট আন্দোলনে যারা পুলিশের সাথে আমাদেরকে হামলা করেছে, অস্ত্র ব্যবহার করেছে, হামলায় যারা আমাদের সাথে অংশগ্রহণ করেছে, আমাদের বিপক্ষে অবস্থান নিয়েছিল, সেই সমস্ত জনপ্রতিনিধি এই আইনটি পাস না হলে আবার তারা পৌরসভার মেয়র এবং কাউন্সিলর পদে ফিরে আসবে। মাননীয় স্পিকার, এই কারণেই এই অধ্যাদেশটি করে নির্বাচন বাতিল করা হয়েছে। নির্বাচন বাতিল করা হয়েছে এবং এই জায়গাগুলিতে প্রশাসক নিয়োগ করা হয়েছে। মাননীয় স্পিকার, আমি আর কথা বাড়াবো না, আমি শুধু এইটুকুই বলবো, উনি আকার ইঙ্গিতে অনেক কিছু বলেছে। আমি আপনার মাধ্যমে মহান সংসদকে বিনয়ের সাথে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, আইনটি আজকে পাশ হয়ে আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যাবার সাথে সাথে যত দ্রুত সময়ের মধ্যে আমরা এই সমস্ত প্রতিষ্ঠানে নির্বাচন দিয়ে দেবো মাননীয়। এবং এই আইনের মধ্যে আরেকটি বিষয় আছে মাননীয় স্পিকার, দলীয় প্রতীকে যে নির্বাচন হতো, ধানের শীষ সহ বিভিন্ন প্রতীকে যে নির্বাচন হতো, এই আইনের মাধ্যমে জাতীয় এবং দলীয় প্রতীক বাতিল করে সাধারণ প্রতীকে নির্বাচনের ব্যবস্থা এই আইনে করা আছে। মাননীয় স্পিকার, এই কারণে আইনটি পাশ করা অত্যন্ত জরুরি। তাই বিলটি মহান জাতীয় সংসদ কর্তৃক আইনে পরিণত করার লক্ষ্যে আমি বিলটি উত্থাপনের অনুমতি প্রদান করার জন্য মহান সংসদকে অনুরোধ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, স্থানীয় সরকার পৌরসভা সংশোধন বিল 2026 উত্থাপনের অনুমতি প্রদান করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলটি উত্থাপনের অনুমতি দেওয়া হলো। মাননীয় প্রতিমন্ত্রী, আপনি বিলটি উত্থাপন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মীর শাহে আলম, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী, স্থানীয় সরকার পৌরসভা আইন 2009-এর অধিকতর সংশোধন কল্পে আনিত একটি বিল, স্থানীয় সরকার পৌরসভা সংশোধন বিল 2026 এই মহান সংসদে উত্থাপন করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ। স্থানীয় সরকার পৌরসভা সংশোধন বিল 2026 মহান সংসদে উত্থাপিত হলো। আমি এখন মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জনাব মীর শাহে আলমকে সংসদে উত্থাপিত আকারে স্থানীয় সরকার পৌরসভা সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার প্রস্তাব উত্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মীর শাহে আলম, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী, প্রস্তাব করছি যে স্থানীয় সরকার পৌরসভা আইন 2009-এর অধিকতর সংশোধন কল্পে আনিত বিলটি, স্থানীয় সরকার পৌরসভা সংশোধন বিল 2026 উত্থাপিত আকারে অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংসদে উত্থাপিত আকারে স্থানীয় সরকার পৌরসভা সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে স্থানীয় সরকার পৌরসভা সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হলো। মাননীয় সদস্যবৃন্দ, বিলটির উপর দফাওয়ারি কোনো সংশোধনী নেই। আমি এখন বিলের দফাগুলো সংসদের সামনে পেশ করছি।
সংসদের সামনে প্রশ্ন হচ্ছে বিলের দফা 2, 3, 4, 5, 6 ও 7 এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের দফা 2, 3, 4, 5, 6 ও 7 এই বিলের অংশ হিসাবে গৃহীত হলো। সম্মানিত সদস্যবর্গ, মহান সংসদের সামনে প্রশ্ন হচ্ছে বিলের 1 দফা, বলবৎকরণ দফা, প্রস্তাবনা, প্রবর্তন এবং শিরোনামা এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের 1 দফা, বলবৎকরণ দফা, প্রস্তাবনা, প্রবর্তন এবং শিরোনামা এই বিলের অংশ হিসাবে গৃহীত হলো। মাননীয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জনাব মীর শাহ আলম, আপনি বিলটি পাশ করার প্রস্তাব উত্থাপন করতে পারেন। অসংখ্য ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মীর শাহ আলম, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী, প্রস্তাব করছি যে স্থানীয় সরকার পৌরসভা আইন 2009 এর অধিকতর সংশোধনকল্পে আনিত বিলটি স্থানীয় সরকার পৌরসভা সংশোধন বিল 2026 উত্থাপিত আকারে এই মহান সংসদে পাশ করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে সংসদে উত্থাপিত আকারে স্থানীয় সরকার পৌরসভা সংশোধন বিল 2026 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে স্থানীয় সরকার পৌরসভা সংশোধন বিল 2026 পাশ হলো। মাননীয় বিরোধী দলের নেতা। দুঃখজনক হলেও সত্য, বিরোধী দলের যৌক্তিক বাধা সত্ত্বেও যে কয়টি গণবিরোধী বিল আজকে পাশ হয়েছে, আমরা তার দায় নিতে চাই না। এই জন্য আমরা এখন সংসদ থেকে ওয়াক আউট করছি। মাননীয় সদস্যবৃন্দ, আমরা কিন্তু যাচ্ছেন না, আপনারা আসছেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি কিছু বলতে চাচ্ছিলেন? আচ্ছা, একটু মাইকটা দেয়া যাবে দয়া করে? ওনারা অনেকেই আছেন কিন্তু এখনো আপনি চাইলে বলতে পারেন। আমি ধন্যবাদ জানানোর জন্য উঠছি। আইন প্রণয়ন প্রক্রিয়ার ফার্স্ট রিডিং, সেকেন্ড রিডিং, থার্ড রিডিং সব রিডিংয়ে ওনারা সহায়তা করেছেন। কেউ কেউ হাত তুলে সমর্থনও দিয়েছে। সমস্ত প্রক্রিয়ায় অংশগ্রহণের পরে ওয়াক আউটের কোনো মানে আছে কিনা এটা জানার জন্য সমস্ত প্রক্রিয়া তারা অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। আশা করি মাগরিবের নামাজের পরে আবার অংশগ্রহণ করবেন। ধন্যবাদ মাননীয় মন্ত্রী।
মাননীয় সদস্যবৃন্দ, দিনের সম্পূরক কার্যসূচি 1 অনুযায়ী আইন প্রণয়ন কার্যাবলী এখানে আপাতত সমাপ্ত হলো। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা। আলোচনায় অংশগ্রহণ করবেন ময়মনসিংহ 7 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব মাহবুবুর রহমান। জনাব মাহবুবুর রহমান, ধন্যবাদ আপনাকে। আপনার সময় 7 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার।